হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ তোমাদের কাছে নিয়ে এসেছি ফুচকা, একদম ঘরোয়াভাবে। তো এই যে বাচ্চাদের বায়না আর কি। তো দেখো, ওই 3টা আলু সিদ্ধ করে নেব এখন টুকরো করে কেটে। আর ছোলা আমার আগের থেকে এমনি ভেজানোই থাকে, কোনো সময় কিছুতে যদি ওরা খায় সেই কারণে। তো আমি দেখো এখানে ছোলা আর আলুগুলোকে আমি এইভাবে টুকরো করে নিয়ে এখন এটাকে সিদ্ধ করে নেব, দুটোকে একসাথেই সিদ্ধ করে নেব। কারণ সন্ধ্যাবেলা আর বেশি সময় থাকে না, সেই কারণে একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। তো লবণ দিয়ে আমি এখন এটা সিটি মারতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি এখন তো সামান্য একটু তেল ছোট্ট একটা প্যানের মধ্যে বসিয়েছি, দিয়ে এর মধ্যে আমি 4টা শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি। তো শুকনো লঙ্কাগুলোকে একটু লাল লাল করে কালো কালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর নামিয়ে নেব। দেখো ভাজাটা হয়ে গেছে। তো যে কতক্ষণ লাগবে সেটুকুনি দেবো, বেশি দেবো না। এখন এগুলোকে আমি নামিয়ে নিব। আর এদিকে আলুগুলোকে সিদ্ধ হয়ে গেছে, ওগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন দেখো আলুগুলোকে আমি এখন একটু মেখে নেব। আলুগুলো ছোলার সঙ্গে সিদ্ধ করেছি দেখে একটু কালো কালো রঙ হয়েছে। আর এদিকে তেঁতুলের জল নিয়েছি অল্প। এখন আলুগুলোকে আমি একটু এভাবে মানে সে মেখে নিয়েছি। আর এখন এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দিলাম। আর একটু সামান্য এমনি টাটা সল্ট দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটু মেখে নেব। আর এর মধ্যে এখন মানে কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর 3টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে একটু মেখে নেব। দেখো এগুলোকে একটু শুকনো লঙ্কা দিয়ে একটু মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেছে। তো এখন এর মধ্যে একটু ছোলাগুলো দিয়ে দিচ্ছি। তো সব দিইনি, অল্প দিলাম। দিয়ে এখন এর মধ্যে লেবু, কাগজি লেবু নিয়েছি, কাগজি লেবুটার রস দিয়ে দেবো। আর তেঁতুলের জলও দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চাট মশলা। আর তেঁতুলের জলটা দিয়ে দিলাম। আর লেবু চিপে রসটাও দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণে ধনেপাতা। ধনেপাতা দিয়ে মেখে নিয়েছি। এখন এরপরে আবার পরে মাখবো। আর এখন আমি এই যে রেডিমেড ফুচকাগুলো কিনে এনেছি। তো এগুলো এখন আমি এগুলো গ্রসারি থেকে নিয়ে এসেছি। এখন এর মধ্যে প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ফুচকাগুলোকে ভেজে নেব। এরকম প্রথমে 3টা দিলাম, 3টা 4টা করে ভেজে নেব। এভাবে উল্টে উল্টে দিয়ে ভেজে নিচ্ছি। যে দুটো দিলে বেশি ভালো, বেশি বড় ফোলে। তো আমি এরকম 3টা দিয়েছি, এরকম 3টা 4টা করে ভেজে নেব এখন। মানে এখন সময় নেই। আর বাচ্চাদেরও মানে বাচ্চাটারও মানে খাবার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো এখন দেখো এইভাবে আমি ভেজে নিচ্ছি। তো 4টা দিলে না এক একটা ছোট হয়ে যায়। তো আবার এইভাবে দিচ্ছি। এখন 5টা দিয়ে দিলাম, দেখি কীরকম ফোলে। ওই 5টা দিলে না একটা ছোট হয়ে যায়, 4টা 5টা দিলে, 3টা দিলে বেশি ভালো হয়। তাই যাই হোক, ফুলে গেছে, বেশ ভালোভাবেই ফুলছে, বড় বড় হয়েছে। এখন ফুচকাগুলোকে নামিয়ে নিলাম। এইভাবে সব ফুচকাগুলোকে ভেজে নেব। আরও ফুচকা ভেজে নেব। এখন এতটুকুন হয়েছে, আর একটু ভেজে নেব। আর এখন এর মধ্যে কয়েকটা ফুচকা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে এর মধ্যে মেখে নেব। ভেঙে ভেঙে দিয়ে এর মধ্যে আবার মেখে নেব। তো এইভাবে আমার ফুচকা বানানোগুলো হয়ে গেল। আর এইভাবে আলুটাকেও মেখে নিলাম। এভাবে আমি ফুচকাটাকে পরিবেশন করলাম। উপরে আমি টমেটো সস দিয়ে দিয়েছি, আর আলুর পুর ভরে দিয়েছি। আর জল টল দেবো না, আর দইও দেবো না, কিচ্ছু দেবো না। তো এইভাবে আমি পরিবেশন করলাম। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং অবশ্যই আমার পাশে থেকো। তো নমস্কার।